খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই সংসদের দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিল ইন্ডিয়া। মোদি হবেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের দাবি নিয়ে গত বুধবার রাষ্ট্রপতির দরজায় দুপাশে নীতিশ এবং চন্দ্র শপথ নেবে কি শনিবার? কেন এমন হার? বিজেপির অন্ধ্রে একে অপরের দোষ দেওয়া শুরু। 5 ভিলেন নিয়ে চর্চায় পদের নেতারা। কারা আছে এনডিএতে? চন্দ্রবাবুর নীতিশ ছাড়া আর কাদের হাত ধরবে বিজেপি? সরকার গঠনের অঙ্ক কি? আগামীকাল 7 জুন আবার এনডিএর বৈঠকের সম্ভাবনা। এনডিএর বৈঠক শেষে সরকার গঠনের দাবি নিয়ে গত বুধবার রাষ্ট্রপতির কাছে কাঠি করে মেদিনীপুর থেকে আমাকে সরানো হয়েছে বললেন দিলীপ ঘোষ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চাইলেন দেবেন্দ্র ফডনবিস। বিদায়ী মন্ত্রিসভায় জয় পরাজয় নিয়ে আলোচনা মোদির। রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মোদি। 29 জন জয়ী প্রার্থীকে নিয়ে শনিবার বৈঠকে বসবেন মমতা। রাষ্ট্রপতি ভবনে পৌঁছলেন নরেন্দ্র মোদি। জয়ের পর গত বুধবার বৈঠকে বসেছেন এনডিএ শরিকরা। এনডিএর বৈঠকে যোগ দেবেন জানালেন চন্দ্রবাবু নাইডু। 8 জুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করতে পারেন মোদি। পদত্যাগ করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। বীরভূমের গোপন ডেরা থেকে বন্দুক সহ বোমা তৈরির মশলা উদ্ধার। হেফাজতে 2 সিভিক ভলেন্টিয়ার্স। রেশন দুর্নীতি মামলায় ইডি ডাকে গত বুধবার হাজির দিলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বন্দুক উঁচিয়ে হুমকি। ভোটের ফল বেরোতে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার। বিধানসভা ভোটের মতোই লোকসভাতেও প্রত্যাশিত ফল। পদ্মকে ছাপিয়ে জয় জয়কার তৃণমূলের। আর দলবদল করব না, ব্যারাকপুরের হাট থেকে শিক্ষা নিয়ে বললেন অর্জুন সিং। বিজেপির নেতাদের কাছে অন্তর থেকে ঋণী। দিল্লি যাওয়ার আগে কেন এমন মন্তব্য অভিষেকের? গ্রহণযোগ্য তালিকা থেকে বহু জায়গায় বামেদের পেছনে ফেলে দিল আইএসএফ প্রার্থীরা। আর 1000-1200 নয়, এবার লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার। কত টাকা করে পাবেন? বিচারপতি অমৃতা সিংয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা কোর্টে। আজ বৃহস্পতিবার তার শুনানি। দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। লোকসভা ভোটের ফল ভালো করলেও বিরোধী জোট ইন্ডিয়া সরকার গঠনের জন্য উপযুক্ত সংখ্যা নেই। তাই আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসেবেই লড়াই জারি রাখার সিদ্ধান্ত নিল বিরোধী জোট। জোটের বৈঠকের পর তেমন ইঙ্গিত দিলেন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মাল্লিকার্জুন খড়গে। পাশে ছিলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। এছাড়াও সেখানে ছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, শিবসেনা নেতা সঞ্জয় রাউত, সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরি, আপ নেতা সঞ্জয় সিং সহ জোটের অন্যান্য দলের নেতারা। এবারে ভোটে একার শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। 400 পার তো দূর অস্ত, এনডিএ 300 গণ্ডি পেরোতে পারেনি। তবে সরকার গঠনের সংখ্যা তাদের হাতে রয়েছে। এনডিএর বৈঠকে স্থির হয়েছে তারা সরকার গঠনের দাবি জানাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সমর্থনে মোদি প্রধানমন্ত্রী হবেন। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবারই শপথ নিতে পারেন তিনি। এই পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী হিসেবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ইন্ডিয়া। ইন্ডিয়ার হাতে 233টি আসন রয়েছে। সরকার গড়তে 272টি আসন প্রয়োজন। এই পরিস্থিতিতে নীতিশ এবং চন্দ্রবাবুকে কাছে টানার চেষ্টা করছে ইন্ডিয়ার সরকার। গঠনে ঝাঁপাবে কিনা তা নিয়ে জাতীয় রাজনীতির চর্চা চলছে। ইন্ডিয়ার বৈঠকের দিকে অনেকে তাকিয়েছিলেন। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন খড়গে। জানিয়েছেন মোদির স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখবে ইন্ডিয়া। জোটের সব শরিকই এক সুরে কথা বলবে মোদি সরকারের বিরুদ্ধে। এর সঙ্গে খড়গে শুধু বলেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। অনেকের মতে সরাসরি কিছু না বললেও খড়গে বুঝিয়ে দিয়েছেন এখনই সরকার গঠনের জন্য ঝাঁপানো বৃথা। বরং সরকার গঠনের দাবি জানালে ক্ষমতার লোভ বলে বিরোধীদের বিরুদ্ধে প্রচারে নামতে পারেন মোদি সাহেরা। এতে ইন্ডিয়ার ভাবমূর্তিতে দাগ লাগতে পারে। তাই এখন সঠিক সময়ের অপেক্ষায় জোটের রণনীতি। বৈঠকের পর জোট শরিক আইইউএমএল এর নেতা পিকে কুনহালিকুট্টি বলেন সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় স্বস্তি দিল বিজেপি। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। শিবসেনা নেতা সঞ্জয়ও বলেন জনগণ এই সরকার বদলে ফেলতে চেয়েছিল। সঠিক সময়ে সেই লক্ষ্য পূরণ হবে। তৃতীয়বার সরকার গঠনের দাবি জানাতে গত বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দ্বারস্থ হয়েছে নরেন্দ্র মোদি। সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বিকেলে শরিক দলগুলির সঙ্গে বৈঠকের পর এখনই খবর মিলল বিজেপি সূত্রে।
লোকসভা ভোটে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এনডিএ শরিকদের উপরে নির্ভর করতে হবে মোদি অমিত শাহদের। এই প্রেক্ষাপটে বুধবার এনডিএ শরিকদের বৈঠক হয়। এনডিএর একটি সূত্রের খবর, সরকার গঠনে নীতিশ এবং চন্দ্রবাবু দুইজনের লিখিতভাবে সমর্থন দিয়েছে বিজেপিকে। রাষ্ট্রপতির কাছে মোদির সঙ্গে তারাও ছিল। সূত্রটির দাবি, এনডিএ বৈঠকে সরকার গঠন নিয়ে মোদিকে নীতিশ বলে, তাড়াতাড়ি করুন, সরকার গঠনে দেরি করবেন না। এনডিএ সূত্রের দাবি, বৈঠকে স্থির হয়েছে গত বুধবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানোর পর শুক্রবার মোদি এনডিএ সংসদীয় দলনেতা হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবারই প্রধানমন্ত্রী পদের শপথ নিতে পারেন মোদি। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির নেতৃত্ব বারবার দাবি করছেন আপকি বার 400 পার। শুধু তাই নয়, মোদি তথা বিজেপির নেতৃত্বে দাবি করেছিলেন বিজেপি একাই 370 পেরিয়ে যাবে। এক ধাপ এগিয়ে মোদি সেই দাবি করেছিলেন একেবারে লোকসভার ভিতরে, কিন্তু সেই লোকসভাতেই এবার মোদিকে যেতে হবে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে। 370 তো নয়, বিজেপিকে একা 250 আসনের গণ্ডিও পার করতে পারেনি। ফলে সরকার গড়তে মোদির সহকে তাকিয়ে থাকতে হবে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএর অন্য শরিকদের দিকে। যদিও ভোটে জিতে সরকার গড়ার ব্যাপারে মোদিকে বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছিল, কবে নতুন সরকারে মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তার দিনক্ষণ এখনো স্পষ্ট নয়। শোনা যাচ্ছে এই সপ্তাহে আগামী শনিবার শপথ নিতে পারেন। তবে এনডিএ যে কেন্দ্র সরকার গড়ছে তা নিশ্চিত করছেন মোদি। ভোটের ফল প্রকাশের পর মোদি তার ভাষণে বলেন, তৃতীয়বার এনডিএ সরকার গঠন নিশ্চিত। মানুষ পূর্ণ বিশ্বাস রেখেছে বিজেপি এবং এনডিএর উপর। আশ্চর্যের বিষয়, গত মঙ্গলবার রাতে মোদি আগাগোড়া ভাষণে বিজেপি থেকে বেশি গুরুত্ব পেয়েছে এনডিএ। মোদি বারবার এটাই বোঝাতে চেয়েছেন শরিকদের নিয়ে সরকার গড়বেন তিনি। মোদি তথা বিজেপির নেতৃত্বকে যতটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে, সরকার গড়ার অঙ্কটা কি অতটাই সহজ? মুখে সরকার গড়ার ব্যাপারে কথা বললেও মোদি সাহেরা কি একটু চিন্তিত নন? গত মঙ্গলবার বিকেলের পর থেকে সেই সব প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ঠিক 1 বছর আগে বিরোধীরা জোটবদ্ধ হয়, তৈরি করে ইন্ডিয়া। 2024 লোকসভা নির্বাচনে সেই জোট লড়াই করেছিল দেশ জুড়ে। কোন রাজ্যের আসন সমঝোতা করে লড়েছে, আবার কোন রাজ্যে একাই লড়াই করেছে জোটের শরিকেরা। সেই জোট এবারের নির্বাচনে ধাক্কা দিয়েছে বিজেপি তথা এনডিএকে। মোদির 400 পারের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে তারা। ভোটের ফল প্রকাশ অনুযায়ী ইন্ডিয়ার ঝুলিতে রয়েছে 230 থেকে 265টি আসন, অর্থাৎ সরকার গড়ার জাদুসংখ্যা 272 থেকে বেশি দূর নেই তারাও। রাজনৈতিক মহলের মতে ভোট পর্ব মিটতে শুরু হতে পারে জোট ভাঙানোর খেলা। এনডিএ থেকে যদি 40 থেকে 45 জন সাংসদকে ইন্ডিয়াতে আনতে পারে, তবে বিরোধীরা সরকার গড়ার ব্যাপারে এগিয়ে যাবে। আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির মশলা লুকিয়ে রাখার অভিযোগে 4 জন গ্রেপ্তার। গত মঙ্গলবার দুবরাজপুরের খেয়াজ মোহাম্মদপুর গ্রামের ঘটনা। সেখানকার সিভিক ভলেন্টিয়ার সহ আরো 2 জনের বাড়ি গোপন জায়গা থেকে 3টি বন্দুক উদ্ধার করা হয়েছে। বন্দুকের পাশাপাশি তাদের বাড়ি থেকে বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে দুবরাজপুর থানার পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হলে অভিযুক্তদের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। দুবরাজপুরের খেয়াজ মোহাম্মদপুর গ্রামে কয়েকদিন আগে উদ্ধার করা হয়েছিল আগ্নেয়াস্ত্র এবং তাজা বোমা। তদন্তে নেমে আবারও সে গ্রাম থেকে বন্দুক এবং বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। গোপন ডেরায় অভিযান চালিয়ে একটি 1 নলা দেশি বন্দুক, 2টি 2 নলা দেশি বন্দুক এবং প্রায় 1 কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দুবরাজপুর আদালতে পেশ করা হয়। 2 জনকে 4 দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাংলায় সাংসদ সংখ্যা 2 থেকে 18 হতে রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। 2021 সালে নীলবাড়ির লড়াই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এরপরে বিজেপির স্বপ্ন ছিল দিল্লি বাড়ির লড়াইয়ের সাফল্য নিয়ে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন থেকে সিএএ কার্যকর হবার মতো ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ ও তদন্ত রাজ্যের পদ্মের জমি আরও মজবুত করবে বলেই অঙ্ক কষেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাতে ভর করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কমপক্ষে 30 আসন জয়ের লক্ষ্য বেঁধেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই অঙ্কে ভরসা রেখে বাংলার দল সবচেয়ে ভালো ফল করবে বলে দাবি করেছিলেন। বিভিন্ন বুথের সমীক্ষায় দেখার পর আরও আশাবাদী হয়ে ওঠে বিজেপি। 3 বছরের মধ্যে দ্বিতীয়বার স্বপ্নভঙ্গ হয়েছে গত মঙ্গলবার। আর গণনা চলতে চলতে শুরু হয়ে যায় হারের দায় চাপানো। ফল প্রকাশের পর দিন তা আরও জোরালো হয়েছে। অনেকে মনে করছেন ভোট নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতা পাওয়া যায়নি। যাদের উপরে ভার ছিল তাদের কেউ অনভিজ্ঞ, কেউ ভোটের রাজনীতি অতটা দর নন, আবার কেউ দ্বিতীয় সারির নেতা। অনেকের মতে ভোট কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকলে ফল এতটা খারাপ হতো না, কিন্তু তার পাল্টা অনেকে বলছে বিজেপিতে পর্যবেক্ষক প্রথা আগেই ব্যর্থ হয়েছে।
2021 সালে বিধানসভা ভোটে তা পরীক্ষিত এবং প্রমাণিত, ফলে তাতে খুব একটা ভালো ফল হতো না। বিজেপির অন্দরে এখন অনেক আলোচনা, সেই আলোচনায় সকলে অপর পক্ষে কাঠগড়া তুলছে, আবার কেন্দ্রীয় নেতৃত্বের ত্রুটিও দেখাচ্ছেন অনেকেই। তবে রাজ্যে বিজেপি পক্ষের প্রকাশ্য যা দাবি করাচ্ছে তাতে বাংলার ফল আদৌ দলের কাছে বিপর্যয় নয়। রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যের সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি, আমরা নেতৃত্ব দেওয়ার লক্ষ্য পূরণ করতে পারি ঠিকই, তবে এটা কখনো বিপর্যয় নয়। এই ছিল বিশেষ বিশেষ সংবাদ। পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।